আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। রাজ্যের ভয়াবহ বন্যায় ৬৮ জনের মৃত্যু, দিল্লিতে বৈঠক মোদির। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সংসদে মোদিকে তোপ গৌরব গগৈর। ছোট ভাইকে হত্যার দায়ে শ্রীভূমিতে স্বামী এবং স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড। উত্তর পূর্বে দুগ্ধ উৎপাদন এবং বাণিজ্যের দ্বার উন্মোচন, বললেন হিমন্ত। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রাজ্যের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে এবং রাজ্যের ৬টি জেলার ৪ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে আজ নয়াদিল্লিতে অসমের সংসদের সঙ্গে বৈঠকে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্র সবসময় অসম সরকারের পাশে রয়েছে বলে তিনি আশ্বাস দেন। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংসদে দাঁড়িয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন সাংসদ গৌরব গগৈ। নিট পরীক্ষায় ব্যর্থ হয়ে যেসব পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তাদের সেই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আজ তোলপাড় হয় সংসদ। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় সরকারের উদাসীনতাকে কটাক্ষ করে গৌরব প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতির জন্য আসল দায়ী কে? 21 बच्चों की जान गई, आत्महत्या उन्होंने की। आपको शर्म नहीं आती इस सरकार को कि जिस मंत्री के तहत में 21 बच्चों ने अपनी जान गंवा दी, आत्महत्या की, जब उसने अपने मंत्री पद से इस्तीफा दिया, कल जब वो सदन में आए आपने उनको ऐसा माला पहनाया ताकि जैसे वो पाकिस्तान से जंग लड़के आए हैं, ऐसा माला पहनाया, ऐसा उनका वजूद उनको बड़ा किया मानो कि वो पाकिस्तान से जाकर सीमा पे जाकर जंग लड़के आए हैं। ये है उनकी सच्चाई, दुख लगता है सर। রাতাবাড়ী থানা এলাকার বিহাইডালা গ্রামে 2016 সালে ছোট ভাইকে হত্যার দায়ে স্বামী এবং স্ত্রীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা রায় দিয়েছে শ্রীভূমি জেলা দায়রা বিচারপতি এএসপি লস্করের আদালত। সেই সঙ্গে উভয়কে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 3 মাস করে কারাবাসের সাজা ভুগতে হবে উভয়কে। সাজাপ্রাপ্তরা হল সুফিয়ান আহমেদ এবং তার স্ত্রী হাসিনা বেগম। বিহাইডালার সুলাইমান আহমেদ নামের নিজের ছোট ভাইকে পরিকল্পিত খুনের দায়ে সুফিয়ান আহমেদ এবং তার স্ত্রী হাসিনা বেগমকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে আদালত। একটা গুরুত্বপূর্ণ হত্যার মামলায় আমাদের মহামান্য সেশন জাজ শ্রী এএসবি লস্কর মহাশয় রায়দান করেন। এই মোকদ্দমা হইল সেশনস কেস নাম্বার 2/2019 এবং এই ঘটনা হইল আপনার 2016 ইংরেজির ঘটনা। বিহাইডালা রাতাবাড়ি থানাধীন বিহাইডালা গ্রামে দুপুরবেলা এই যে মৃত সুলেমান আলী, উনি সঙ্গে একজন মানুষ নিয়ে একটা কাঁচা একটা দোকানঘর নির্মাণের কাজে ছিলেন দুপুরবেলা। তখন ওনার ভাই আসামি সুফিয়ান আহমেদ আর ওনার স্ত্রী হাসিনা বেগম এলিয়াস আনিমা বিবি, ওনারা ওইখানে উপস্থিত হইয়া ওই দা আর কুড়াল দিয়া ওনাকে আক্রমণ করেন। তখন ওনার ছেলে সাইনুল হক আর ওনার স্ত্রী ময়না বিবি বাঁচাইতে আসলে ওদেরকেও মারধর করেন। তারপর এই গুরুতর জখমি সুলেমান আলীকে চরগুলা হসপিটালে নেওয়া হয়, ওইখান থেকে শিলচর মেডিকেল, ওইখানে একদিন পরে উনি মারা যান। এবং এই কেসটা রাতাবাড়ি থানা তদন্ত করেন। তদন্ত করার পরে চার্জশিট দেন। চার্জশিট দেওয়ার পরে দুই পক্ষের সাক্ষীবাদী হয়, আসামি পক্ষ সাফাই সাক্ষী দেয়। এরপরে দুই পক্ষের আর্গুমেন্ট আদালত শুনেন। শোনার পরে আজকে আদালত রায় দিলেন যে এই দুইজনকে সুফিয়ান আহমেদ এবং হাসিনা বেগমকে 302 আর 34 ধারায়
দোষী সাব্যস্ত করে দুজনকে আজীবন কারাদণ্ড দেন এবং 20,000 টাকা করে প্রত্যেকজনকে জরিমানা দেওয়ার জন্য আদেশ দেন। আর যদি জরিমানা না দেন তারও 6 মাসের ওনাদের সাজা ভোগ করতে হইবে। এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করে অসমে উৎপাদিত পূরবী ডায়েরির দুগ্ধজাত পণ্যের রফতানির নতুন দিগন্তের সূচনা হলো। মঙ্গলবার পতাকা নেড়ে উৎপাদিত পণ্য ভুটানের উদ্দেশ্যে যাত্রা করালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় সহ বিভাগের শীর্ষ আধিকারিকরা। অসম সরকারের এই পদক্ষেপে উত্তর পূর্ব ভারতের দুগ্ধ উৎপাদন এবং বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমি অসমৰ দুগ্ধ ক্ষেত্ৰখনৰ উন্নয়নৰ বাবে যথেষ্ট কাম কৰিছিলোঁ আৰু লাহে লাহে বৰ্তমান এই ক্ষেত্ৰত আমি সফলতা দেখিবলৈ সক্ষম হৈছোঁ। এতিয়া অসমত প্ৰতিদিনে 2.5 লাখ লিটাৰ পৰ্যন্ত গাখীৰ আমি প্ৰচেছ কৰোঁ আৰু বিভিন্ন ধৰণৰ দুগ্ধজাত সামগ্ৰী আমি নিৰ্মাণ কৰোঁ। আজি আমাৰ কাৰণে অত্যন্ত আনন্দৰ দিন যে পূৰবীৰ উদ্যোগত প্ৰথমবাৰলৈ 5,627 লিটাৰ দুগ্ধৰ দ্বাৰা নিৰ্মাণ কৰা ভেনিলা, ষ্ট্ৰবেৰী, চকলেট, চকো ভেনিলা, বাটাৰ স্কটছ আদি বিভিন্ন প্ৰকাৰৰ আইচক্ৰীম আমি ভূটানলৈ ৰপ্তানি কৰিবৰ বাবে সাজু হৈছোঁ। 2খন গাড়ীত এই সামগ্ৰীসমূহ গুৱাহাটীৰ পৰা যাবগৈ। মন্ত্ৰী কৌশিক ৰয় ডাঙৰীয়া আৰু মই আজি তাৰ ফ্লেগ অফ কৰিলোঁ আৰু ইয়াৰ পিছত নিয়মীয়াকৈ ভূটানলৈকে আমাৰ পূৰবীৰ পৰা এই ধৰণৰ আইচক্ৰীম আৰু বিভিন্ন দুগ্ধজাতীয় সামগ্ৰী গৈ থাকিব। মই পূৰবী ডায়েৰী, NEDFL, NDDB আৰু এপেডাক যাৰ উদ্যোগত আজি এই ৰপ্তানিৰ কাম হাতত লোৱা হৈছে সকলোকে মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষক সমাজকে নিয়ে অপমানজনক এবং মিথ্যে বক্তব্য পেশ করেছেন কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন বরাকভ্যালি সিটিজেন ফোরামের কর্মকর্তারা। ফোরামের মতে বিধায়ক পদে থাকার যোগ্যতা হারিয়েছেন কমলাক্ষ। তাই এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবিতে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের কাছে লিখিত আর্জি জানিয়েছে ফোরাম। কর্মকর্তা বলেন, কমলাক্ষ দাবি করেছেন আগে শিক্ষক নিয়োগের প্যারামিটার ছিল গুন্ডা মস্তানদের নিয়োগ। শিক্ষকদের নিয়ে বিধায়কের এমন আপত্তিকর বক্তব্যের নিন্দে এবং ধিক্কার জানাচ্ছে ফোরাম। কর্মকর্তারা বলেন, কমলাক্ষ যে মিথ্যে তথ্য অতীতেও পেশ করেছেন তা সদনে দাঁড়িয়ে নিজেই স্বীকার করেছেন। যে বরাকভ্যালির একজন বিধায়কের এত বিশ্রীভাবে উপস্থাপন, ওনার যে বক্তব্যটা আসাম বিধানসভার মতো একটা পবিত্র সদনে উনি যেভাবে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন তার জন্য আমরা সমস্ত বরাকভ্যালির মানুষ আমরা লজ্জাবোধ করছি।
আজকে উনি যে কনস্টিটিউয়েন্সি থেকে বিধায়ক হয়েছেন, কাটিগড়ার সমস্ত এলাকা চেরাগি থেকে আরম্ভ করে একেবারে আপনার কাথিরাই, কাঠিগোড়া, কিনরখাল প্রত্যেকটা এলাকার মানুষের সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে। ওনারা অধিকাংশ মানুষই কিন্তু শিক্ষিত এবং ভদ্র, এবং শিক্ষিত এবং ভদ্র মানুষের দ্বারা যে নির্বাচিত একজন প্রতিনিধি এই ধরনের অভদ্রের মতো কথাবার্তা কিন্তু শোভা পায় না। আর উনি যে চিন্তাধারা নিয়ে কথাগুলো বলেছেন, যে উনি অ্যাটাক করেছেন যে শিক্ষকদের, যারা আগে শিক্ষকতা করেছেন, এই শিক্ষকরা কিন্তু উনারও শিক্ষক। আজ শিলচর প্রেস ক্লাবে বরাকভ্যালি সিটিজেন্স ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাটিগড়া কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কিছু মন্তব্যের জন্য তাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। তিনি বিধানসভায় দাঁড়িয়ে যেসব কথাবার্তা বলছেন, যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাতে তার বিধায়ক পদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই বলে আমরা মনে করি। এ ব্যাপারে অসম বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রণজিৎ দাস মহাশয়ের আমরা হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে যে কোনো বিধায়ক যাতে বিধানসভায় কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন, বিশেষাধিকার প্রস্তাবের মাধ্যমে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়, আমরা এই আর্জি জানাচ্ছি। কারণ কমলাক্ষ দে পুরকায়স্থ বিধানসভায় এই নিয়ে 4 বার শপথ নিয়েছেন। এবার শপথ নেওয়ার পর সাম্প্রতিককালে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন, আগে তিনি যেসব কথা বিধানসভায় বলেছেন সম্পূর্ণ মিথ্যে। তিনি তথ্য গোপন করেছেন, সত্যের অবলাপ করেছেন, একথা তিনি বিধানসভায় বলতে পারেন না। 2019 সালের 28 জুলাই তারাপুরে রহস্যজনক দুর্ঘটনায় শিলচরের সুপরিচিত চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যু হয়েছিল, কিন্তু মৃত্যুর 7 বছর পরেও সেই ঘাতক গাড়িটি খুঁজে পায়নি পুলিশ। পাশাপাশি মলিন শর্মা মেহেরপুরের শেখর দেব নামে এক ব্যক্তির কাছে জমির বায়নামা বাবদ 3 লক্ষ টাকা দিয়েছিলেন এবং কাঞ্চনপুরের রাজেন্দ্র সরকার নামের এক ব্যক্তির কাছ থেকে 1 বিঘা জমি কিনেছিলেন, যদিও শেখর দেব পুরো টাকা ফিরিয়ে দেননি এবং কাঞ্চনপুরের জমিরও হদিশ নেই। এমন অভিযোগ তুলে আজ জাফা কাছাড় জেলা কমিটি জেলা পুলিশের কাছে এক স্মারকপত্র জমা দিয়েছে। প্রতিনিধি দলে সুজিত চন্দ, সুবীর দত্ত, মিলন উদ্দিন লস্কর, বিশ্বজিৎ দত্ত, মঞ্জুর আহমেদ বরভুইয়া সহ অন্যান্যরা ছিলেন। আজ আমাদের সহকর্মী মলিন শর্মার 7ম প্রয়াণ বার্ষিকী। আজ থেকে 7 বছর আগে 2019-এর এই আজকের 28 জুলাই তারিখে এক অভিশপ্ত রাতে বিটিএনের কর্মরত ক্যামেরাম্যান কাম সাংবাদিক মলিন শর্মাকে একটি লরি পিষে দিয়ে যায়। এরপর 7 বছরও কোনো সমস্যার সমাধান হয়নি। আজ পর্যন্ত মলিনের পরিবার অন্ধকারেই রয়ে গেছে। এমনকি নিজেদের বসত ভিটে থাকা, জমি থাকা সত্ত্বেও নিজেদের কোনো বাড়ি নেই, ভাড়া বাড়িতে দিন যাপন করছে। মেয়েটি খুবই অসহায় অবস্থার মধ্যে আছে। আমরা গিয়েছিলাম, মেয়ের মা, ওরা মানে একটা ভাড়া বাড়িতে থাকে, আগে যেটা শ্বশুরবাড়িতে থাকতো সেই শ্বশুরবাড়িটাও বিক্রি হয়ে গেছে। আজকের দিনে এরা অসহায়। এই জন্য আজকে আমরা এসেছিলাম। এসে আজকে আমরা পুলিশ সুপারের উদ্দেশ্যে একটা স্মারকপত্র এডিশনাল এসপি সাহেবের হাতে, ডিএসপি সাহেবের হাতে দিয়েছি। উনি যথাবিহিত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। মলিন শর্মা জীবিত থাকার সময়ে মেহেরপুর বোটের তলে মানে জমির বায়নামা করেছিলেন 2 বিঘা 800 টাক জমি, সেই জন্য তিনি 3 লক্ষ টাকা দিয়েছিলেন। পাশাপাশি কাঞ্চনপুরেও জমি কিনেছিলেন, কিন্তু এই মলিন শর্মা মারা যাওয়ার পরে সেই টাকাটা পুরো টাকা যে ব্যক্তির কাছ থেকে জমিটি কিনেছিলেন শেখর দেব নাম, উনি টাকাটা ফিরিয়ে দেননি মলিন শর্মাকে। দ্বিতীয়ত কাঞ্চনপুরের জমিটাও ডিমার্কেশন হয়নি এবং দলিলও এই মলিন শর্মার পরিবারের কাছে নেই। আমরা এই বিষয়গুলো জেলা পুলিশের কাছে আমরা দিয়েছি, স্মারকপত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছি। তারা বিহিত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে শিলচর হাফলং সড়কের দূরবীন টিলায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরির চলন্ত অবস্থায় চাকা খুলে গভীর খাদে পড়ে যায়। সিলিন্ডার ভর্তি লরি হওয়ায় বড় বিপদের আশঙ্কা থাকলেও চালক সামান্য আহত হয়ে প্রাণ বেঁচে যান এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুরাইবাড়ি পুলিশ চেকগেটে অভিযান চালিয়ে ৩২ কোটি টাকার ফ্যান্সিডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ডিম বোঝাই একটি ট্রাকের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। নিয়মিত তল্লাশির সময় পুলিশের সন্দেহ হওয়ায় ট্রাকটি খুঁটিয়ে পরীক্ষা করা হয় এবং গোপন চেম্বার থেকে একের পর এক ফ্যান্সিডিল বোতল উদ্ধার করা হয়। ট্রাকের চালক এবং সহচালককে আটক করা হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। রাজ্যের ভয়াবহ বন্যায় ৬৮ জনের মৃত্যু, দিল্লিতে বৈঠক মোদির। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সংসদে মোদিকে তোপ গৌরব গগৈর। ছোট ভাইকে হত্যার দায়ে শ্রীভূমিতে স্বামী এবং স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড। উত্তর পূর্বে দুগ্ধ উৎপাদন এবং বাণিজ্যের দ্বার উন্মোচন, বললেন হিমন্ত। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।